অন্যদিকে 7.5 চলছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়ে রয়েছেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্থে আমরা বেশ দীর্ঘ সময় ধরেই দেখতে পাবো মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয় না বলে এটাকে আমরা বলতে পারি মহাসমন্বয়। যেহেতু দ্বিতীয়পতি তৃতীয়পতি অথবা দশমপতি একাদশপতি এই ক্ষেত্রে যুক্ত হচ্ছে, তাই জীবনে একটা বড় পজিটিভ পরিবর্তন এটা আমরা আশা করতে পারি। তারই সঙ্গে সঙ্গে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু এই মাসে অল্প বিস্তর থাকছে, তাই যতটা সম্ভব ম্যাক্সিমাম সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এটা অত্যন্ত শুভ। অন্যদিকে সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশিতে আমরা শুক্রকে দেখতে পাবো। শুক্রের দৃষ্টি কুম্ভের উপরে থাকবে। শুক্র কিন্তু কুম্ভের জন্য রাজ্যকারক গ্রহ, একক রাজ্যকারক গ্রহ, এবং মজার বিষয়টি হলো এই শুক্রের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি কন্টিনিউয়াসলি থাকবে। শুক্র 25 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবেন, ঠিক তার পরের দিন 26 তারিখে মঙ্গল কিন্তু চলে আসবেন মিথুনে। ফলে শুক্রের উপর মঙ্গলের দৃষ্টি এটা কন্টিনিউয়াসলি থাকবে। বাড়বে প্রেম প্রবণতা, মানুষের কাছে আসার, মানুষকে ভালোবাসার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, তবে এটাও খেয়াল রাখতে হবে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলি কিন্তু সবটা পূর্ণ হবে না। এখানেও কিন্তু একটা গ্যাপ থাকবে, কারণ লগ্নের বা রাশির উপরে যে বক্রী শনি রয়েছে তিনি কিন্তু কিছুটা অপ্রাপ্তি এটা আপনার জীবনে ধরে রাখবেন। দ্বিতীয় রাহুর উপস্থিতি কুম্ভকে দিয়ে উগ্র কথন, উগ্র বাক্য বলিয়ে নিতে পারে, এবং তার কারণে আপনার যে সাধারণ ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা এটা স্পষ্টভাবেই রয়েছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে কুম্ভ কিন্তু অনেকটাই সক্ষম সচ্ছল হয়ে উঠবেন, কিন্তু সেই টাকা ধরে রাখা, প্রপার ওয়েতে ইউটিলাইজ করা, সেখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। নতুন কোনো ফাইন্যান্স ওরিয়েন্টেড অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড না করাটাই আপনার জন্য শুভ। শুক্রের দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপরে পড়ছে, বিলাসিতা বাড়বে, এবং দ্বিতীয় রাহু এই বিলাসিতার কারণে অর্থ ক্ষয়ের চেষ্টা অবশ্যই করবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল আগস্ট মাস 2024 সাল এবং কুম্ভ রাশি। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, চলছে 7.5 দ্বিতীয় রাহুর অবস্থান, এবং কুম্ভের অষ্টম ভাবে এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন কেতু। ফলে কুম্ভ কিন্তু কিছুটা স্ট্রেসের মধ্যেই আছেন। এগিয়ে চলার পথে বেশ কিছু দিক থেকে বাধা, সবচেয়ে বড় সমস্যা ফাইন্যান্সিয়াল। টাকা পয়সা হাতে এসেও আসছে না। বেশ কিছুদিন ধরেই কুম্ভ কিন্তু অস্বস্তির মধ্যে রয়েছেন। যে টাকা পাওয়ার কথা বা যে টাকা আপনার প্রয়োজন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারছেন না। কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে কিছু না কিছু সমস্যা আপনাকে পাকড়াও করেছে, এবং তার কারণে আলটিমেটলি আপনি কিন্তু আপনার যে নির্দিষ্ট গোল সেটা অ্যাচিভ করতে পারছেন না। সুতরাং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য এই সময় রাশিফল জানাটা কিন্তু বেশ জরুরি। অন্যদিকে 7.5 চলছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়ে রয়েছেন, এবং শনির এই বক্রতার কারণে আঘাতপ্রাপ্তি, মানসিক অস্থিরতা, শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির প্রবণতা এগুলি ইতিমধ্যেই বেড়েছে। তাহলে অগস্ট মাসে কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে, কোন কোন দিক থেকে পজিটিভিটি আমরা দেখতে পাবো, সেগুলো খুঁজে বার করবার চেষ্টা আমরা এই ভিডিওতে করব। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্থে আমরা বেশ দীর্ঘ সময় ধরেই দেখতে পাবো মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয় না বলে এটাকে আমরা বলতে পারি মহাসমন্বয়। যেহেতু দ্বিতীয়পতি তৃতীয়পতি অথবা দশমপতি একাদশপতি এই ক্ষেত্রে যুক্ত হচ্ছে, তাই জীবনে একটা বড় পজিটিভ পরিবর্তন এটা আমরা আশা করতে পারি। এরই মধ্যে চতুর্থভাবে মঙ্গল বৃহস্পতির সমন্বয় গৃহ, বাড়ি, ভবন, ফ্ল্যাট ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে তুলবে। এই সময় জমি, জায়গা ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। তবে কুম্ভের শরীরটা কিন্তু দুর্বলই থাকবে।
বিশেষ করে মাথার যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণা কিংবা কোনো স্নায়ু সংক্রান্ত রোগ সেটাতে আক্রান্ত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কুম্ভের ক্ষেত্রে কিন্তু মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, হতাশা, ঠান্ডা লাগার প্রবণতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু এই মাসে অল্প বিস্তর থাকছে। তাই যতটা সম্ভব ম্যাক্সিমাম সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রটি ভালো। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এটা অত্যন্ত শুভ। অন্যদিকে সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশিতে আমরা শুক্রকে দেখতে পাবো। শুক্রের দৃষ্টি কুম্ভের উপরে থাকবে। শুক্র কিন্তু কুম্ভের জন্য রাজ্যকারক গ্রহ, একক রাজ্যকারক গ্রহ। এবং মজার বিষয়টি হলো এই শুক্রের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি কন্টিনিউয়াসলি থাকবে। শুক্র 25 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবেন, ঠিক তার পরের দিন 26 তারিখে মঙ্গল কিন্তু চলে আসবেন মিথুনে। ফলে শুক্রের উপর মঙ্গলের দৃষ্টি এটা কন্টিনিউয়াসলি থাকবে। বাড়বে প্রেম প্রবণতা, মানুষের কাছে আসার, মানুষকে ভালোবাসার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বেশ কিছু বন্ধুত্বের রিলেশন সেগুলি প্রেমের রিলেশনে কনভার্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এমন কিছু কাজ করে ফেলতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, যেটা পজিটিভলি আপনাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি প্রাপ্তি, প্রফেশনে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। তার সাথে সাথেই কর্মসূত্রে ভ্রমণ, নতুন কোনো ট্রেনিং, নতুন কোনো বিষয়ের শিক্ষা গ্রহণ, কোনো সার্টিফিকেশন ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু এই সময় এক্সিকিউটিভ, MBA কিংবা চাকরি করতে করতেই কোনো কোর্স করার দিকে এগিয়ে যাবেন। পেশাগত ক্ষেত্রে তাদের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক ক্ষেত্রে তাদের স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তবে এটাও খেয়াল রাখতে হবে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলি কিন্তু সবটা পূর্ণ হবে না। এখানেও কিন্তু একটা গ্যাপ থাকবে, কারণ লগ্নের বা রাশির উপরে যে বক্রী শনি রয়েছে তিনি কিন্তু কিছুটা অপ্রাপ্তি এটা আপনার জীবনে ধরে রাখবেন। অষ্টম ভাবে কেতুর অবস্থান, লগ্ন বা রাশি, তার উপরে শনিদেবের অবস্থান। অন্যদিকে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কেতুর ওপর। জ্যোতিষতন্ত্র ইত্যাদি অধ্যয়নের সম্ভাবনা বাড়বে। অধ্যয়ন, শিক্ষা এই ওয়ার্ডগুলোকে আমরা বাদ দিয়ে যদি আমরা ব্যবহার করি উপলব্ধি, মনের ভেতর থেকে জ্যোতিষ বা তন্ত্রের প্রতি একটা জ্ঞান, নিজের আত্মা, অন্তরাত্মা, পরমাত্মা এগুলির স্বরূপকে উপলব্ধি করবার ক্ষমতা এটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের মধ্যে। এই সময় কুম্ভের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চেতনা, ঘুমের মধ্যে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবার চেষ্টা, এগুলি কিন্তু খুব সহজেই কুম্ভ অর্জন করতে পারবেন। এই সময় কুম্ভের দীক্ষা গ্রহণ, ভালো গুরুর সান্নিধ্যে আসা ইত্যাদির জন্য অত্যন্ত শুভ। বাড়িতে কোনো একটি দুর্ঘটনা, কোনো কাছের মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে অশান্তি এবং তার কারণে বেশ কিছুটা অর্থ ব্যয় এবং সেই অর্থ ব্যয়ের কারণে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেস এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসতে পারে। বাজার, পাবলিক প্লেস ইত্যাদি ক্ষেত্রে কুম্ভ তার উগ্রতা প্রদর্শন করে ফেলতে পারেন। দ্বিতীয় রাহুর উপস্থিতি কুম্ভকে দিয়ে উগ্র কথন, উগ্র বাক্য বলিয়ে নিতে পারে এবং তার কারণে আপনার যে সাধারণ ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা এটা স্পষ্টভাবেই রয়েছে। অর্থ উপার্জন, সঞ্চয় ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা লেভেলে পৌঁছানোর সংযোগ এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থ উপার্জনের ক্ষেত্রে কুম্ভ কিন্তু অনেকটাই সক্ষম, সচ্ছল হয়ে উঠবেন। কিন্তু সেই টাকা ধরে রাখা, প্রপার ওয়েতে ইউটিলাইজ করা, সেখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। আইনি সমস্যার অল্প বিস্তর সম্ভাবনা রয়েছে, সেই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তার সাথে সাথেই নিজেরও যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটাকে নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার চেষ্টা এটাও অবশ্যই আপনার করা উচিত। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কুম্ভকে কিন্তু আর একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে। আপনার ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে এবং যখনই এই পরিশ্রমের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে, শারীরিক দিক থেকে কুম্ভ কিন্তু বেশ খানিকটা দুর্বল হয়ে পড়বেন। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ, জটিলতা কিছুটা বাড়তে পারে, আসতে পারে আপনার জীবনে। হঠকারিতা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। বাড়িতে আগুন, ইলেকট্রিক ইত্যাদি নিয়ে সাবধান হতে হচ্ছে কুম্ভকে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। মিসগাইডেড হতে পারেন। নতুন কোনো ফাইন্যান্স ওরিয়েন্টেড অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড না করাটাই আপনার জন্য শুভ। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণার ক্ষেত্রে কুম্ভ কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট পাবেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, আপনার দম্পতি তার চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। দশমপতি মঙ্গল দশমে একাদশে দৃষ্টি দিচ্ছে,
ফলে এই সময় ইমপ্রুভমেন্ট রেট লাইফে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সলিড ডেভেলপমেন্ট কুম্ভ দেখতে পাবেন। শারীরিক পরিশ্রম করার ক্ষমতা সেটা বাড়তে চলেছে কুম্ভের ক্ষেত্রে। এরই সঙ্গে সঙ্গে নিজের কিছু মানসিক দুর্বলতা, স্পেশালি সংকোচ, কি ভাববে অন্য মানুষ, এই সমস্ত বিষয়ের কারণে কুম্ভ নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন। সেই অবস্থা থেকে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করার চেষ্টা, ক্ষমতা, এগুলি কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা। উচ্চশিক্ষার সম্ভাবনা প্রবল। কার্মিক জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে। পরিশ্রম করতে হবে, সাফল্য আসবে। নাচ, গান, আর্ট, ডান্স, মিউজিক ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠার ক্ষেত্রে। অতিরিক্ত ছোটাছুটি, খেলাধুলো করা ইত্যাদি আপনার জন্য বেশ ক্ষতিকারক। লেখালেখি কিংবা ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়তে চলেছে। পেশাদারি মানসিকতার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, তবে আপনার খাদ্যের প্রতি আগ্রহ কিন্তু অবশ্যই বাড়বে। পরবর্তী নক্ষত্র শতভিষা। আত্মীয় পরিজন, কুটুম্বদের সঙ্গে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে মানসিক দিক থেকে বাড়তে পারে অস্থিরতা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরেকটু গভীর হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন। মানসিক সক্রিয়তা শতভিষার ক্ষেত্রে বাড়তে চলেছে। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো এডুকেশন সিস্টেমে সংযুক্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ নির্মাণের মানসিকতা এটাও কিন্তু বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা বাড়তে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। শিক্ষায় উন্নতি রয়েছে। স্টক মার্কেটে উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম অ্যাডিকশন কিন্তু আপনার জন্য বিপজ্জনক। কয়েকটি বিশেষ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় রাহু রয়েছে। অর্থের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত ব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে। শুক্রের দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপরে পড়ছে। বিলাসিতা বাড়বে এবং দ্বিতীয় রাহু এই বিলাসিতার কারণে অর্থ ক্ষয়ের চেষ্টা অবশ্যই করবে। সুতরাং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভকে করতে হবে। আগামী খরচ, তার পরিকল্পনা, এটা অবশ্যই আপনার প্রতিদিন করা উচিত এবং পরিকল্পনা বহির্ভূত খাতে খরচ যতটা সম্ভব অ্যাভয়েড, সেটা কিন্তু আপনার করা উচিত এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু নিজেকে ঠিকঠাক রাখতে পারবেন। বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন। প্রয়োজন সঠিক দশা উপলব্ধি করবার। এই সময় কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহ আপনাকে কোন দিকে ডাইভার্ট করছে, কোন দিকে মোটিভেট করছে, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে এবং সেটা উপলব্ধি করতে পারলেই আমরা কিন্তু এগোতে পারবো। সঠিক দিশায়, সঠিক ক্ষেত্রে নিজেদেরকে উপস্থাপিত করতে পারবো। চলে আসবো আমরা সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সময় মূলত অর্থনৈতিক এবং শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার। পাঠ করুন হনুমান চালিসা, তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র, রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র, এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। যাদের পক্ষে পসিবল তারা অর্গলা স্তোত্র পাঠ করতে পারেন। তার সাথে সাথে ধারণ করতে পারেন সিট্রিন এবং এমেথিস্ট ব্রেসলেট। এর সাথে সাথেই বাড়িতে এমেথিস্ট ক্রিস্টাল, পাইরাইটস ক্রিস্টাল এগুলি রাখতে পারেন। আপনার প্রফেশন, আপনার জব, আপনার চাকুরি, আপনার কর্ম, ব্যবসা, সেই ক্ষেত্রে আপনি পাইরাইটস ক্রিস্টাল অবশ্যই রাখতে পারেন। এটা মানি অ্যাট্রাকটিভ সিস্টেম হিসেবে কাজ করবে। কিছুটা অর্থনৈতিক সমৃদ্ধি, স্বস্তি, এটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ ইত্যাদির জন্য সরাসরি ফোন করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।